কিরণ, কি পথের মধ্যে খাড়িয়ে আছেন কেন? খেলতে যান নাই কেন? মাঠে আপনার সকল বন্ধুরা জড়ো হয়েছে, শুধুই আপনার নাই। আমি খেলতে যাবো না। খেলতে যাইবেন না কেন? খেলায় মন নাই। ম্যাচটা কার? আমার তো না। কিরণ, কিরণ, আমার মনে বড় অশান্তি রে। কিসের লিগা? তুই কাল যা কথা কইলি, তারপর থেকে আমি তোর লগে কথা কওনের লিগা খাড়াইয়া আছি। তাইলে আপনি কি করেন? বাসার থেকে সাথী সম্বন্ধ করতেছে যখন, তখন চক্ষু বুইছে সাথীতে রাজি হয়ে যায়, এই কন তো? না, কখনো না। তাই বললে তুই ওইসব কথা কবি? তোর দেহ আমাদের বড় পুকুরে ভাসবে। তোর ওইসব কথা শোনানোর পর আমি খেলতে যান, কালকের ম্যাচ জানি যেতে পারেন। আমার মন ভালো নাই কিরণ, আমার আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা, আপনার মন ভালো না থাকলে আমার মন কি করে ভালো থাকবে শোনা বাবু? কিরণ, কিরণ, তুই একবার জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা কর। জ্যাঠামশাই তোরা ঠিক। আপনি ভাইবেন না শোনা বাবু, সাথী আমারে কেউ দেয়াইতে পারবো না। কিন্তু জপ চাচা যদি তোরে জোর কইরা। তার জোর আছে, আমার নাই নাকি? কিরণ, কিরণ, যদি খারাপ কিছু হয়? আপনি কোন খারাপের কথা কন? কিরণ, তুই এমন কিছু করবি না তো? তোরে নিয়ে আমার সাধ্যের ভয় কিরণ। কিরণ, যাই হোক, তুই আমারে কথা দে, তুই মরণের কথা ভাববি না। শোনো বাবু, আব্বা যদি আমার সাথে দেও তাও তো আমার এক মরণ। কিন্তু আমি তো লেখাপড়া শিখে বড় হতে চাই শোনা বাবু, মানুষ হতে চাই। যেভাবেই হোক তোর শাদি বন্ধ করানোর চেষ্টা আমি করুম। কতটুকু পারবো জানি না, আমার ক্ষমতা কতটুকু বল। তাই তুই কোনো খারাপ কিছু করতে পারবি না, কয়ে দিলাম। খেলতে চান, দেরি হয়ে যেতেছে। কথা দিলি না তাইলে? বাবাকে কি মুখে না কইলে আপনি বোঝেন না শোনা বাবু? কালকের ম্যাচ কিন্তু আপনাকে জিততেই হবে। পারুম না মনে হয়, মনে জোর পাই না। পারতে আপনারা হইবই শোনা বাবু। দেখবেন খেলার মাঠে যাইয়া পড়লে আপনি এমন একটা জিনিস দেখতে পাইবেন যা দেখা আপনার মনে জোর ফিরে আসবে। তোর কথা কিছু বুঝি না, কারে দেখতে পাবো? কাওয়া কি যায়, নতুন এক জায়গায় খেলতে যাইতেছেন, হয়তো দেখলেন রূপার মল পইরা সুন্দরী একখান রাজকুমারী লাল টুকটুকে শাড়ি পইরা আপনি খেলা দেখতে আসছে। আর তারে দেখা আপনি পৃথিবীর সব কিছু ভুইলা গিয়া এমন খেলা খেললেন যে কাবুল শেখের দল বল একেবারে হায়রা ভূত হইয়া গেল। কুচ বরণ করে না কথা শুনে লজ্জা পাইলেন দেখে? তুই আমার লগে তামাশা করস, তোর মনে ফুর্তি আছে। সর, আমরা যাইতে দে। আরে আরে, এইদিকে যান কেন? আপনার খেলার মাঠ তো ওইদিকে। কইলাম না খেলতে যাবো না, কথা বোঝাস না? আপনি খেলতে যাইবেন, এখনই যাইবেন। তোর কথাই নাকি? হ, আমার কথা না, অন্য কোনো দিকে যাইতে দিব না তো। আচ্ছা শোনা বাবু, এখন কথা বলতো, আপনার কিরণরে আপনি বোঝেন না? একখান কথা যদি আমি মুখ দিয়া বাইর কইরা ফেলাইছি, সেই কথা আপনি না রেখা পার পাইবেন, এই ঘটনা ঘটছে কোনোদিন? তোর তোর যত জোর সব আমার উপর না? তাই কার উপর করুন? তা একখান কথা কয়ে দিতেছি শোনা বাবু, খেলতে যাইয়া আপনার লগে কিন্তু কুঁজবান কোনা দেখা হইবই হইব।
আব্বা আপনি আপনার স্যালারে কন মাইয়া শাদি নিয়া না ভাবতে মাইয়া আমার মন মরা হইয়া গেছে ভালো করে খায় না কারোর লগে কথা কয় না আরে খারাপ খারাপ শাদি কইলো আর হয়ে গেল নাকি হ্যাঁ ও থামটা আমার জানা আছে গেছে তো মাইয়া শাদির ব্যাপারেই কথা কইতে কখনো তো বাসায়ও আইলো না বুঝলা বৌমা শাদির কথা লাখ কথা ছাড়া হয় না ও কইলে হইলো নাকি মাইয়ারে তো আপনি জানেন ছোট কাল থেকে জিদ্দি যা কয় তাই কইরা সারে শুনলেন না তখন কেমন খারাপ খারাপ কথাগুলো কইলো ও কইছে দেখে ওইখানে শাদি দেবো নাকি তাছাড়া মত নাও লাগবো ধনকর্তার আমাদের বাড়ি কোন অনুষ্ঠান ওর মত ছাড়া হয় নাকি পাত্র পাকা কথা কইতে আইব সামনের হপ্তাহে। কি হইলো জানলাম না পাকা কথা কইতে আইব পাত্র পাকা কথা কইতে আইব মানে তার পরিবারের সকলকে খবরে গেছে নাকি পাত্র নিজেই তার মুরব্বী। তার মানে কোন এক বুড়ার লগে শাদি ঠিক কইরা আইছে আপনার ছেলে শাসনে রাখতে পারে না মাইয়া কোনখানে যায় কি করে এই খবর খবর রাখতে পারো না হ্যাঁ এই হইছে মাইয়ার আম্মা এই এই তুই জানোস সেদিনকে কনে গেছিল জানোস কাল দিকা গেছিল জানোস উল্লুকের মতো লাভ ঝাপ না মাইরা চাচি গাই সেই কথার উত্তর দেন কি জিজ্ঞেস করবেন আপনি কি জিজ্ঞেস করবেন আমার মাইয়ারে দোজকের পথে ঠেলে দেওয়ার লিগা আপনি আরেকজন মালিক চেঁচান কেন চেঁচালিকে থেমে যাবো নাকি আমি যা ঘটনা শুনেছি তাতে আমার মাইয়া শাদি দিতে আমি কোনো মতেই দেরি করুন না আর তখন থেকে ঘটনা ঘটনা করো যে কি ঘটনা শুনছো কও দেখি শুনতে চাস ও শুনতে চাস হ্যাঁ নেহাত মানুষটা দয়া শুরি তাই এত ঘটনা জানার পরেও আমার নষ্ট মাইয়ার লগে হেমন্ত করতে রাজি হইছেন ধমকান না ধমকান কিসের লিগা মাইয়া আমার রসুলপুরের মাজারে হাঁটা দেয় স্কুল পালাইয়া এই খবর রাখেন আপনি কি কস রসুল পীরের মাজারে একা একা যাইবো কি কইরা ও চিন্না যাইতে পারে নাকি পারে পারে তোমার মাইয়া আরো মেলা কিছু করতে পারে হে সোনা বাবুর লিগা দোয়া সাউনের লিগা একা একা সোনা বাবু কোন পীর রসুল হ্যাঁ কোন পীর রসুল যে তার লিগা দোয়া সাউনের লিগা আরে এই কথা তো মাইয়া নিজের মুখে পায় নাই কইছে নিজেই কইছে তা নইলে কাবুল শেখ জানলো কি কইরা উনি তো তার নামে কইরা আন্ধারে একটা রূপসাপ করে নামাই দিয়ে গেছেন এই কাবুল শেখ কেডা হ্যাঁ কোন কাবুল শেখের কথা তুই কস কাবুল শেখ এই তল্লাটে একজনই আছে পাটের কারবারি এই তুই তার লিগা নাকি মাইয়ার শাদি ঠিক করছস আমি কিছু ঠিক করি নাই উনি আমার মাইয়ারে দেখা পছন্দ করছেন তাই এই এই রে শয়তানটা এই তুই মাইয়ের বাপ না মাইয়ার দুশ্মন হ্যাঁ কাবুল শেখের বয়সের আন্দাজ পাস তুই হ্যাঁ তো তোর থেকেও তো বয়স বেশি লাগে ওর হ্যাঁ বাপের সমান মানুষটার লগে আল্লাহ দেখছেন আপা দেখছেন আপনি মাইয়ার কত বড় সর্বনাশ করার লাগি খাইপা উঠছে মাইয়ার সর্বনাশ আমি করি নাই আমি করি নাই তোমরা করাও হিন্দুকে সাওয়ালে লিগা আমার মাইয়া দোয়া রাখে হ্যাঁ তারে দেখে ছুটা যায় সোনা বাবু আমার বয়স্ত মাইয়ার গায়ে হাত তোলে সোনা বাবুরে লইয়া নাকি আমার মাইয়ার আইতে স্বপন দেখে কলম কই তার বাকি নাই কিছু কইলাম কিছু বাকি নাই বয়স লিয়া কথা কও না বয়স বয়স দিয়ে কি করব বয়স দিয়ে জল খাইব তার আমার মাইয়ারে মনে ধরছে নিজের মুখেই কইছে যে তার লগে সম্বন্ধ করণের লিগা মাইয়ার বাপ মায়েরা লাইন দিয়া খাড়ায় থাকে নেহাত আমার মাইয়ারে মনে ধরছে তাই ইয়াও কইছে আগে 203 থাকলো আমার মাইয়ার উপর নজর থাকবো তার বেশি শুনলেন শুনলেন আপনার সাউলের বর্ণনা খান শুনলেন এই শাদি হইব না
এই ব্যাপারে আর যেন একটা কথা না আগায়। এই শাদি হইব। হইব না? হইব। হইব না? হইবই। দেরি তোমরা কি করে আটকাও? আমার মাইয়া সর্বনাশ আমার চোখের সামনে হয়ে দিব, আমি বাপ হইয়া সেটা কিছু হইতে দেবো না। আমরা সর্বনাশ করতেছি না, তুই সর্বনাশ করতেছ। হারামজাদা কোথাকা! এই শাদি আমি এইখানেই দেব, এইটা আমার শেষ কথা। তোমাকে যা করার আছে কইরা লাও। বাজি, কেমন আছেন? ভালো। ছোট মামি আপনারে কইতে কইছেন দুকারে খাইয়া যাইতে। আমি তার লিগা আসি নাই, তয় মানুষটা কেমন আছে জানানোর লিগা। আমি তো আশা করি না কেউ আমার নিকটে যাইয়া কুশল দিয়ে আসবেন। যাইতাম, জানতো নাই। আমি কয়টা দিন থাকুম না, তাই ভাবলাম একবার কনে যাইবেন? গায়ে গায়ে গেরস্থগুলিগা মঙ্গলদ্বীপ জ্বালানির লিগা যাবো। আল্লাহর বান্দা, আল্লাহর কাম না করলে আল্লাহ বিরূপ হইবেন। কবে ফিরবেন? দেখি। আপনি আপনি ভালো থাকেন। তাড়াতাড়ি ফিরবেন। আমারে কিছু কইলেন? মানুষখান চইলা যাইবেন শুনা বুকের ভিতরকার হাজার বাতি নিভে গেল কেন? কেন মুখখান আধার শূন্য পুরীর লাখান আমারে কি লাখাইতে আসে? আমি ধনকর্তার মত নিচ্ছি ফকির সাহেব। কিসের ব্যাপারে? মাজারে যাওনের মত দিচ্ছেন তিনি। কইছেন আপনার নিকট যাইয়া মাঝে মধ্যে আমি গজব শুনতে পারি, আর মাজার পরিষ্কারের কামও করতে পারি। ধনকর্তা মত দিচ্ছেন? বুকের মধ্যে এতগুলি পাখি কলরব করে কেন? হে আল্লাহ, তোমার কি ইচ্ছা আল্লাহ? এখন আপনার মত পাইলেই। আমার মত পান নাই আপনি? পাইছি। তাই আসুন। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হর নিশি, যে আছে কালো শশী। চাতক প্রায় হর নিশি, যে আছে কালো শশী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাস। বাজি, আমি শাদি করব না। আর যদি জোর কইরা আমরা শাদির ব্যবস্থা করো তাইলে তাহলে কি? কি তাইলে? তাহলে কি ক শুনি? ক দেখি কত সাহস বসতো তো। ক ক তাইলে কি ক? তাইলে আমার লাশের লগে সাথে দিতে হইব তোমার। ফতিক! ভাইবা দেখো কি করবা।
বদমাইশ নষ্ট মাইয়া বাসায় থাইকা বদমাইশি করণের লিগে শাদি করতে চাও না হ্যাঁ তাই হইব তাই হইব নষ্ট মাইয়া থাউনের থেকে না থাউন ভালো আমি তো লাশের লগেই সাথী দেব তোর লাশের লগেই আমি সাথী দেব তাই আমি সাধী তরে দিমুই